ঘুমের ঘুরে মনে হচ্ছে আমার মুখে কিছু ঘষে দেওয়া হচ্ছে। মেঘ ঘুম ছুটিয়ে চোখ মেলল, কিন্তু নাহরুমে তো কেউ নেই, কিন্তু মুখ কেমন জানি লাগছে। উঠে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে উঠে ওকে মেয়ের মতো সাজিয়েছে। এত জোরে চিৎকার করল যে এদিকে কাজটা মিষ্টি করছে। ও জানে এমন একটা চিৎকার কানে আসবে, তাই দরজাটা ভালো করে বন্ধ করে খাটে বসে পড়ল। এখন চেঁচামেচি হবে সেটা ওর জানা। মালিহা বেগম রান্না করছিল। ছেলে এমন চিৎকার শুনে ভয় পেয়ে তাড়াতাড়ি রান্না রেখে ছুটে এলো দেখতে কি হয়েছে। তিনি নিজে ও রুমে এসে ছেলেকে দেখে চেঁচিয়ে উঠল, এ কি মেঘ, তুই মেয়ের মতো সেজেছিস কেন? আম্মু, তুমি কি বললে আমি সেজেছি? তোমার কি মনে হয় আমি নিজে এমন মেয়ের মতো সেজেছি? দাঁতে দাঁত চেপে, তা আমি কি করে বলবো? সাত সকালে কে এই কাজ করবে? তুই তো একাই আছিস রুমে। তুমি কি সত্যি বুঝতে পারছো না কে করেছে এমন কাজ, নাকি বুঝতে চাইছ না? এবার মালিহা বেগমের সবটা মাথায় ঢুকল। উনি একটু বুঝে কম। কাজটা যে মিষ্টি করেছে এটা তার মাথায় এলো না কেন? এমন কাজ তো এক মায় ওর ধারায় সম্ভব। মিষ্টি সকালে তার মানে এগুলো করেছে, তাই তো বলে আম্মু ভাইয়াকে ডেকো না, আমি ডেকে আনছি। কি পাজি হয়েছে মেয়েটা একটু, ও কথা শুনে না, সব সময় আকাম কুকাম করে চলে। আমি আজকে ওকে দাঁড়া দেখাচ্ছি মজা। মালিহা বেগম ঘুরে দরজার কাছে গেল। মিষ্টিকে বকতে? তোমার কিছু করতে হবে না, আমি যা করার করব, তুমি এসবে মাথা ঘামিও না। মালিহা বেগম জানতো এমন কিছুই বলবে। যত রাগী ঝাড়ুক আর যত দুষ্টুমি করুক না কেন, আমাকে কিছু বলতে দেবে না। নিজে বলে কিছু বলা তত দূর, উল্টো নিজেই সরি বলে রাগ ভাঙাবে। এজন্য মেয়েটা এত দুষ্টু হয়েছে। আমি শাসন করতে পারলে তো জানতাম এটাই বলবি। কখনো তো বকিস না, রাগটাগ যাই করিস শেষে ওর সামনে গিয়ে আর একটা কথা বলতে পারবি না, উল্টো রাগ দেখাবে আর নিজে রাগ ভাঙাবি। সে সব তোমাকে দেখতে হবে না, আমাদের ব্যাপার আমাকে দেখতে দাও। তাই তো আমি কে তোদের বাবা, ভাই, বোন? কাউকে আমি কিছু বলতে পারবো না। না বললাম যা খুশি কর, বেশি আদর করে একটা বাদর তৈরি হচ্ছে, টের পাবি। ফালতু কথা বাদ দাও তো আম্মু। আমি আমার মিষ্টিপরীকে চিনি, ও কখনো খারাপ কিছু করবে না। যেটাতে আমরা কষ্ট পাবো তুমি দেখো। মালিহা বেগম সামনে বললে ও এটাই চায়, সব সময় তার পরিবারের সবাই এমন থাকুক, তার ছেলেটা বোনটাকে এভাবে ভালোবাসুক। নিচে চলে এলো। নিচে এসেই গেট খুলে কেউ বেরিয়ে গেল চুপি চুপি। মালিহা বেগম ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে বুঝতে চাইছে কে এটা। নিজে ও পেছনে গেল। এগিয়ে গিয়ে দেখে আর কেউ না, তার গুণধর মেয়ে পালিয়ে স্কুলে চলে যাচ্ছে। দরজা দিয়ে বেরিয়ে দৌড়ে গেটের বাইরে চলে গেল। পেছনে থেকে ডাকতে লাগলো, কিন্তু মিষ্টি সে কথা শুনলে তো বাইরে এসে অটো চেপে শো করে চলে গেল। মেঘ বেরিয়ে মিষ্টির রুমে গেল। আজকে কিছু করতেই হবে, বেশি পাজি হয়ে গেছে। কিন্তু একই রুমে তো কেউ নেই। বেরিয়ে নিচে ও খুঁজল, নেই বাইরে, ও নেই। অমনি আম্মু বাইরে থেকে এলো। আম্মু, মিষ্টি কই? পালিয়েছে? মানে? ভয় পালিয়েছে, স্কুলে চলে গেছে। আমি ডাকলাম শুনল না, ভেবেছে বকব। কি চলে গেল? তুমি দাঁড়িয়ে দেখলে, আমাকে ডাকবে না? ইস, একাই চলে গেল। যদি যেতে প্রবলেম একা তো কখনো যায় না। কেন যে রাখতে গেলাম? চিৎকার শুনে ভয় পেয়েছে নিশ্চিত। এত চিন্তা করতে হবে, ঠিক যেতে পারবে। মিষ্টি অটোতে উঠে হাফ ছেড়ে বাঁচল। ওফার একটু হলে আম্মু আমাকে ধরে ফেলছিল। আজ অনেক বকা খেতাম মনে হয়। দুষ্টুমিটা বেশি হয়ে গেছে, না হলে এত জোর চিৎকার ভাইয়া কখনো করে না। কেন যে করলাম? কিন্তু আমি তো মজা করেই করেছি। ভাইয়া আমার উপর খুব রেগে গেছে। রাতে ক্ষমা চেয়ে নেব, এমন আর করব না। ক্লাসে বসে আছি, আগেই চলে এসেছি আজ। প্রাইভেট ও নাই, আজ তেমন কেউ আসেনি। কিছু আসছে কিন্তু আমার ফ্রেন্ডরা আসেনি। ক্যান্টিনে বসে একটার কিছু খেয়ে যাচ্ছি আর ভাইয়ার কাছে সরি বলবো। হঠাৎ পেছনে চাপড় মেরে উঠল আলিম। কি রে, আজ এত তাগেই আসছিস, আবার খেয়ে যাচ্ছি? চিন্তা না উঠলে তো এত খাস না, ব্যাপার কি? ওকে কিছু বললাম না।
কি হলো বল? সব আসুক তারপর কমু, এখন চুপ করে তুই ওখা। বড় সমস্যা তাহলে, আচ্ছা। দীপা, কণা, রুনা, শান্ত, আলিম, হাসিব, জুনায়েদ, আকাশ, আমি আমার ফ্রেন্ড সার্কেল। রুনা আর জুনায়েদ বাদে সবাই একে একে এসে বসে পড়ল। সবাই এক কথা, কি হয়েছে সব খুলে বললাম। এত চিন্তার কি আছে মিস্থ, তোর ভাই তোকে যা ভালোবাসে না, তোকে কিছু বলবে না দেখিস, যদিও বলতে চায় একটু কাদো হয়ে সরি বলে দিবি, শেষ আর কিছু বলবে না। দীপা ঠিক বলেছে, কিন্তু তুই কাজটা ভুলই করেছিস, শেষে কিনা মেয়ে সাজালি। এই বুদ্ধিটা তোর মাথায় আসলে কিভাবে বলতো? কাল টিভিতে এই বুদ্ধিটা পেয়েছি আর রাগও করেছিলাম। ভাইয়াকে চকলেট বকো আনতে বলেছ, সে আনেনি, তাই বুদ্ধিটা কাজে লাগিয়ে দিলাম। সবগুলো ছাগলের মতো হাসতে লাগলো। আমি কিনা চিন্তা করছি আর ওরা আমাকে নিয়ে মজা নিচ্ছে। আমি রেগে উঠে ক্লাসে চলে এলাম। টাকাটা দিয়ে আসিনি, খেয়েছি মিনিমাম 600-র উপরে হয়েছে। সবগুলো আলা টাকা দাও, আমাকে নিয়ে মজা করা। ক্লাসে আরাম করে বসে আছি, সবগুলো মুখ বাঘের মতো করে ক্লাসে ঢুকলো, আমাকে খেয়ে ফেলবে এমন। এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু না বলে টান মেরে ব্যাগ নিয়ে নিল। ব্যাগ নিয়ে লাভ নাই, টাকা নাই একটাও। তোর জন্য আমাদের 515 টাকা গেছে, এখন টাকা দে। কি মেয়েরে বাবা, নিজে খেয়ে আমাদের ফাঁসিয়ে এলি রাগ দেখিয়ে। আর তোর কাছে টাকা নেই বললেই আমরা বিশ্বাস করব? পাগল নাকি? প্রতিদিন 300 টাকা নিয়ে আসিস। আজ নেই রে দোস্তরা, পালিয়ে এসেছি, ব্যাগে 10 টাকা আছে। কি 10 টাকা দিয়ে কি করুম? মাঝে থেকে আকাশ আমার 10 টাকায় নিয়ে নিল। আকাশ, টাকা দে, এটা যাওয়ার ভাড়া, হয়তো হেঁটে যেতে হবে। দিল না, অসভ্যগুলো আমাকে টাকা দিল না। আকাশ টিফিনে চলে গেছে। 4টার দিকে স্কুল ছুটি হয়। আজ আমি ইচ্ছা করা ছুটির পরে প্রাইভেট পড়লাম না। হেঁটে গেলে আধা ঘন্টা লাগে আর অটোতে 5-10 মিনিট। সবগুলোকে বকে হেঁটে যেতে লাগলাম। আমার বাসা আলাদা, তাই একাই যেতে হচ্ছে। কিন্তু মাঝ রাস্তা সেই মাপের বৃষ্টি শুরু হয়ে গেল, কোনো দোকান নেই যে দাঁড়াবো। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেলাম। সাদা নীল ড্রেস যায়, সাদা সেলোয়ার ভিজে গেলে পা দেখা যাবে না, সেলোয়ার ভেজানো যাবে না। ছুটে লাগালাম আমার থেকে দূরের চায়ের দোকানে, এসেই বেঞ্চে বসলাম। মাথা ভিজে গেছে, ঝাঁকিয়ে পানি ফেললাম। তারপর ব্যাগ খুলে রুমাল বের করতে গিয়ে দেখলাম আমার ব্যাগে ছাতা। আমি এত বড় হা করে তাকিয়ে আছি, ব্যাগে আমার ছাতা আছে আর আমি কিনা ছাড়তো বিনে ভিজে এলাম। এত মন ভুলা আমি, নিজের মাথা নিজেকেই ফাটাতে ইচ্ছে হচ্ছে। ছাতা বের করতেই পাশের লোকজন বলতে লাগলো, পাগল নাকি, ছাতা থাকতে ও ভিজে এসেছে। আমি আগুন চোখে তাকালাম, আমার যা খুশি করব, আপনার কি যত সব? আমি ভিজব বলে ছাতা বের করিনি? তাহলে বসে আছেন কেন, ভিজে যান। লোকটার সাথে রেগে ভিজে বেরিয়ে এলাম, ছাতা ব্যাগে রেখে। হাঁটা দিয়েছি বৃষ্টির মাঝেই। কিছু দূর আসতেই হাতে টান অনুভব করলাম। আমাকে আবার কে টেনে ধরল, তাকে দেখার আগেই সে দ্রুত গতিতে আবার সেই আগের স্থানে নিয়ে এলো। এবার লোকটার দিকে তাকিয়ে দেখি এত সেই ছেলে যে আমায় এত কথা শোনালো, যার জন্য আমি ভিজে যাচ্ছিলাম। আমাকে টেনে আনলো কেন? আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। লোকটা মাথার চুল ঝাড়ছে, উপরের কোটটা খুলে ঝেড়ে আবার পড়ল। হেইউ, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? কি হলো, কথা বলছেন না কেন? আবার উফ, ঝাড়া পুছা ছাড়েন তো, আমাকে টেনে নিয়ে এলেন কেন বলুন? আমি তার দিকে তাকিয়ে আছি ওরের আশায়, আর সে আরামছে পানি মুছে চলেছে। এবার চিৎকার করে বললাম তার কাছে গিয়ে, আরে আপনি চেঁচামেচি করছেন কেন? আমি তো আপনার ভালোর জন্যই নিয়ে এলাম। আমার ভালোর জন্য? অবাক হওয়ার ভঙ্গি করে। আপনার জন্যই তো। আপনি কিন্তু খুব জেদি। বললাম আর ভিজে চলে যাচ্ছিলেন। আমার ইচ্ছে হয়েছে, আমি যাচ্ছিলাম। আপনার কি? আমার কিছুই না, কিন্তু আমার কথা শুনে কেন যাচ্ছিলেন? আবার অসুস্থ হয়ে গেলে আমাকেই দোষারোপ করবেন, বকাঝকা করবেন, এমনকি অভিশাপও দিতে পারেন, সেই ভয় নিয়ে এলাম। কি? জি,
ছাতা ফুটিয়ে চাইলে চলে যান, না হলে এখানে অপেক্ষা করেন বৃষ্টি কমা অবধি, আর চাইলে আমার সাথে যেতে পারেন। আপনি আমাকে অর্ডার করেছ? একদমই না। হ্যাঁ, আপনি আমাকে অর্ডারই করছেন। আপনি ভাবলেন কিভাবে আমি আপনার কথা শুনে চলব? আমি আমার ইচ্ছে মতো চলব, আপনার বলবেন আর তাই করতে হবে। আমি এখন ভিজেই যাব। বলেই মিষ্টি আবার হাঁটা দিল। কি শখ আমাকে হুকুম করে, যেখানে আব্বু ভাইয়া আমার বাসার কেউ আমাকে কিছুতে অর্ডার করতে পারে না। আমি তার কথা চলব। হুহো রেগে কথাগুলো ভাবছে। এই যে ম্যাডাম, কি বললেন আপনি কারো কথা শুনে না? রিয়েলি? আবার ওই খচ্চর লোকটা কথা বলে উঠল। আগুন চোখে তার দিকে ফিরে তাকালাম। তো আপনি কি বলতে চাইছেন আমি মিথ্যা বলছি? বলতে চাইছি না বলছি। হোয়াট? আপনি তো খুব মিথ্যেবাদী দেখা যাচ্ছে। কি আমি মিথ্যেবাদী? আপনি এত বড় কথা বলে ফেললেন? আপনি আমাকে কতটুকু চিনেন যে এত বড় কথা বললেন? এই যে এখন যতটুকু চেনার চিনলাম তো। কি বললেন কারো কথা শুনেন না, নিজের মর্জি মতো চলেন? এইটা তো মিথ্যা। আপনি তো মিথ্যা মানে হলো আপনি যদি কারো কথা নাই শুনেন তাহলে আমার কথা শুনে ভিজে চলে গেলেন কেন? বলেই লোকটা ভ্রু নাচাল। মিষ্টি কিছু বলতে গিয়ে ও বলল, না আসলেই তো লোকটা তো ঠিকই বলেছে, আমি তো তার কথা শুনে যাচ্ছিলাম। আমি তো। কি হলো ম্যাডাম, আমি ঠিক বলছি তো? আমি চোখ ঘুরিয়ে তার দিকে তাকালাম। রাগে আমার শরীর কাঁপছে। ওকে কিছু না বললেন, কিন্তু এখন ভিজে গেলে আমার কথায় শোনা হবে। আপনার ইচ্ছে হলে চলে যান। মিষ্টি একবারে তাকিয়ে রইল, তারপর কি মনে করে যেন ছাতা বের করে ফুটিয়ে হাঁটা দিল। আবার পেছনে ফিরে এগিয়ে চিৎকার করে একটা কথা বলেই চলে গেল। এদিকে এই ছেলেটা হচ্ছে আরাফাত হোসেন জয়। পেশায় একজন বিজনেসম্যান, সবে বাবার বিজনেসে ঢুকেছে। আজকেই গাড়িটা মাঝরাস্তায় এসে নষ্ট হয়ে গেছে, যার জন্য এখানে বসে ওয়েট করছে নিউ গাড়ি জন্য। ড্রাইভার গ্যারেজে পাঠিয়েছে গাড়ি, আর বাড়িতে গেছে গাড়ি আনতে, তার জন্য অপেক্ষা। আরাফাতকে সবাই আরাফ বলে ডাকে। দুই বোন আরাফের, একজন আরাফের বড়, তার বিয়ে হয়েছে না আলিয়া। এক মেয়েও আছে 3 বছরের। আর এক বোন ছোট, টেনে পড়ে, নাম আরুষি। বাবা রিফাত হোসেন, মা কারিমা বেগম। রাইসা সুলতানা মিষ্টি, বাবা রাদীপ চৌধুরী, মা মহুয়া আক্তার, বড় ভাই মেঘ চৌধুরী। মেঘ লেখাপড়া শেষ করে বাবার সাথে অফিসের বসে। মা হাউজওয়াইফ। মিষ্টি টেনে পড়ে প্রচণ্ড দুষ্টু, যা হয়েছে সব বাবা আর ভাইয়ের অতি আদরের জন্য। আরাফ বিরক্ত হয়ে তাকিয়ে আছে। বৃষ্টির ফোঁটা পড়া রাস্তায়, দিকে পানি জমে আছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, একবার জোরে তো একবার ঘুরু ঘুরু করে। এতক্ষণ ভালো লাগছিল, তাও মেয়েটার সাথে ঝগড়া করে এখন একা লাগছে। আবছা দেখা যাচ্ছে, মেয়েটা লাফিয়ে যাচ্ছে, ছাতা ঘুরছে একভাবে, মাঝে মাঝে পানিতে ও লাফাচ্ছে। আস্তে আস্তে মিলিয়ে গেল। হ্যালো স্যার, আমি এসে গেছে, আর 10 মিনিট লাগবে। আরও 10 মিনিট করিম, আধা ঘন্টা হয়ে গেছে, তুমি আরও সময় চাইছ। সরি স্যার, বৃষ্টির জন্য এত লেট হচ্ছে। রেগে আরাফ ফোন কেটে দিল। মেঘ নিজের কেবিনে বসে আছে। আধা ঘন্টা ধরে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, আর সামনে দাঁড়িয়ে আছে নূপুর, মেঘের পিএ। আধা ঘন্টা ধরে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে, অথচ মেঘ সেদিকে খেয়ালই করছে না। নিজের মতো ল্যাপটপের কাজ করে যাচ্ছে। নূপুর এসে দাঁড়িয়ে আছে, কিছু বলতেও পারছে না, কিছু বললেই আবার চিৎকার করে বকে দিবে। আর না বললে ও বকবে কি যে করবে। নূপুর ভয়ে ভয়ে বলল, স্যার। সঙ্গে সঙ্গে মেঘ তাকালো নূপুরের দিকে। মেয়েটা এত ভয় কন পায় বুঝি না। মেঘ তীক্ষ্ণ চোখে তাকালো। কি হয়েছে মিস নূপুর? স্যার, এই ফাইলটা। তো আপনি এই ফাইলের জন্য এসেছেন? হুম। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। মানে খুব সিম্পল, আপনি ফাইলের নাম করে আমাকে দেখতে এসেছেন। নূপুর অবাক চোখ তাকালো, চোখ বড় করে। কি বলছে কি স্যার? কি বলছেন স্যার?
জানি আপনার যে আমার প্রতি দুর্বলতা আছে। এসব না স্যার, আপনি আমাকে আমি কোনো ভুল বুঝি না। আপনি আমাকে দেখতে না আসলে ফাইলটা ধরে আধা ঘন্টা এভাবে আমার দিকে তাকিয়ে থাকতেন না কিছু না বলে? স্যার, আপনি জরুরি কাজ করছিলেন যদি কিছু বলে তাই। তা আপনার কাজটা বুঝি জরুরি না? এটাও জরুরি, কিন্তু যদি। আবার কিন্তু মেঘ ইচ্ছে করেই এইসব বলল। নূপুর ভয় কাঁপাকাঁপি করতে লাগল, যা দেখে মেঘে মুচকি হেসে জোর গলায় ফাইল চাইল। নূপুর চিৎকারে কেঁপে উঠে ফাইল এগিয়ে দিল। নূপুর মধ্যবিত্ত পরিবারে মেয়ে, বাবা অসুস্থ তাই নিজের চাকরি করে সংসার চালায়, আর মা বাড়িতে থাকে। ছোট একটা বোন আছে, নাম নিশা। ইন্টার পাশ করে এই চাকরি নিয়েছে অনার্সে, আর ভর্তি হয়নি। দেখতে অসম্ভব সুন্দর, কালো চুল কোমর ছাড়িয়ে, ফর্সা গায়ের রং, চোখ দুটো টানা টানা, ঠোঁটে নিচে একটা ছোট তিল যা সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। নূপুর ফাইল এগিয়ে দেয় মেঘের সামনে। সরি স্যার, এমন ভুল আর হবে না। ইদানিং আপনার ভুল বেশি হচ্ছে মিস নূপুর। নূপুর মাথা নিচু করে থাকে, কিছু বলছে না, যা দেখে মেঘের রাগ আরও বেশি হয়। এত বোবল কেন উনি বুঝে উঠতে পারে না? কিছুতেই কিছু যায় আসে না, সবকিছু স্বীকার করে কেন? উনার কি কোনো অভিযোগ নেই? নূপুর মাথা নিচু করে একটু পরপর চুল ঠিক করছে। আপনি কি ঠিক আছেন? জি স্যার। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? মনে হচ্ছে পায়পক্ষের সামনে আছেন। আপনার কি আমাকে পায়পক্ষ লাগে? এমা, ছি ছি, কি বলছেন স্যার? আমি এসব কেন ভাবতে যাব? আমার মনে হচ্ছে আপনি এসবই ভাবছেন। আপনার কাণ্ড দেখে এর থেকে বেশি কিছু ভাবতে বা বুঝতে পারলাম না। একটা কথা কান খুলে শুনে রাখুন, এটা আপনার দেখার জন্য খোলা হওনি যে লজ্জা পেয়ে মাথা নিচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এটা আমার অফিস আর আপনি একজন কর্মচারী, তাই এসব লজ্জা পেলে আমার কাজ হবে না। এটা আপনি অন্য জায়গায় দেখান। নূপুর এবার মাথা উঁচু করে তাকালো। লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মুখে কিছু বলল না। জি স্যার, এক কাপ কফি নিয়ে আসুন, বলে মেঘ ফাইল দেখতে থাকে। ফাইল দেখা শেষ করে উপরে তাকিয়ে দেখে নূপুর এখন ওভাবেই দাঁড়িয়ে আছে। এবার রাগ সাত আসমানে উঠে গেল। এই জন্য এই মেয়েকে দেখতে ইচ্ছে করে না। এত ননসেন্স কি করে হতে পারে? আপনাকে একটা কাজ দিয়েছিলাম মিস নূপুর, কথা কি কানে যায় না? আমাকে? তো আপনি ছাড়া আর কে আছে এখানে যে তাকে বলছি? আমি ভেবেছি অন্য কাউকে। আমাকে তো কখনো এই কাজ দেননি, তাই। কখনো দেয়নি বলে আর কখনো দেব না এমনটা কোথায় লেখা আছে? সরি স্যার। আর কতবার সরি বলবেন? নিজে ইচ্ছে করে বোকামি করে বারবার সরি। ডাফার সরি ভাইফুট। আমি এখনই নিয়ে আসছি, বলেই নূপুর দৌড়ে বেরিয়ে গেল। মেঘ বিরক্তি নিয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 5:30 বাজে। মিষ্টি তার মানে বাসায় চলে আসছে। আজ রাগ করে গেছে, একবার ফোন দিয়ে শোনা যাক ভেবেই মেঘ বাড়িতে কল করে। হ্যালো মা, মিষ্টি কি করছে? মিষ্টি কি করছে আমি জানবো কেমনে? তো কে জানে ও কি খেয়েছে? বাসায় এসেছে কখন? কি বলছিস? খাবে কি? আসেই তো নি। ওয়াট, এখন ও বাসায় আসেনি? না তো। ওর স্কুল ছুটি হয়েছে 1 ঘন্টার উপরে হয়েছে, তার উপর আজ আবার বৃষ্টি। ছাতা দিয়েছিলে তো? হ্যাঁ, সেটা তো ওর ব্যাগেই রেখে দিছি। তাহলে এত দেরি কেন হচ্ছে? আমি তো সময় দেখিনি, ভাবছি সময় হয়নি, মনে হয় কাজ করছিলাম, ঘড়ির দেখিনি। তাহলে কি হলো? মেয়েটার আধা ঘন্টা রাস্তা 1.5 ঘন্টা লেট কেন করছে? মিষ্টি আম্মু চিন্তিত হয়ে কথা বলছে। বৃষ্টির পানি রুমে আসছে, তাই জানালা লাগাতে গেল, আর সঙ্গে সঙ্গে চোখ গেল বাগানে কেউ লাফালাফি করছে। স্কুলে ড্রেস পরা মেয়ে এ আর কেউ না, মিষ্টি তা বুঝতে বাকি নেয় তার। এদিকে ফোনে মেঘ কোজা বলেই যাচ্ছে।
চিন্তা করিস না, তোর বাদর বোনকে পেয়েছি। পেয়েছো মানে ও কি বাসায় এসেছে? ওর কাছে ফোন দাও। এত সময় কোথায় ছিল, কি করেছে? সেটা তুই এসেই শুনিস। এখন ওর হাড়গুড় ভাঙব আমি। ওয়াট আম্মু, হাড়গুড় ভাঙবে তুমি? এসব কি বলছো? আমি ঠিকই বলছি, তুই থাকলে ও তাই করতি। কি অসভ্য মেয়ে ভাব, আমরা চিন্তা করে মরছি আর উনি বাগানে লাফাচ্ছে। জ্বর হবে না বল? আমি বকলে তো তোরা আমাকে বকিস। এখন কি কলব বল? এই এত সময় ধরে নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছে। আম্মু তাড়াতাড়ি বাসায় নিয়ে আসো, অসুস্থ হয়ে পড়বে। কিন্তু আম্মুর কানে কথাগুলো গিয়েছে কিনা কে জানে, ফোন তো কেটে দিয়েছে। মেঘ ফোন রেখে তাকিয়া দেখে নূপুর দাঁড়িয়ে আছে, হাতে কফি। কখন এসেছে কে জানে, ফি তো ঠান্ডা হয়ে যাবে। আমাকে ডেকে দিল কি হতো? স্যার আপনার কফি। আপনি কথা বলছিলেন তাই ডাকিনি। কিছু না বলে কফির কাপ হাতে নেয় মেঘ। মগ মুখের কাছে নিয়েই সব কফি মুখ থেকে থুথু দিয়ে ফেলে দেয়। এসব কি? কেন আপনার কফি? এটা কি আদৌ কফি আছে? এটা তো শরবত হয়ে গেছে। কি বলছেন? ছাড়া কফি আবার শরবত হবে কি করে? অবাক হয়ে, ইউ গেট আউট। আইসে গেট আউট মাই রুম। তোমার মুখও দেখতে চাইছি না আমি। সব কাজে ভুল, ননসেন্স। তোমাকে কাজে রাখাই উচিত হয়নি আমার। কি হয়েছে স্যার, আপনি এভাবে বলছেন কেন? আমি তো কফি আনছি। আর প্লিজ অফিস থেকে বের করে দেবেন না, তাহলে অনেক বিপদের সম্মুখীন হতে হবে আমাদের। আপনি যা বলবেন আমি তাই করব। তুমি কাজ ঠিক মতো করতে পারবে না, আমি কি করব? আর আমি তোমাকে অফিস থেকে নয়, আমার কেবিন থেকে যেতে বলেছি। কোনো দরকার? এ কেবিন আমার সামনে এসো না প্লিজ। এই ঠান্ডা কফি খাওয়া যায়? একটু মাথা ধরল তুমি এসে, পুরো মাথাটাই নষ্ট করে দাও ডাফার। রেগে চিৎকার করে বলল কথাগুলো, যা শুনে নূপুর কান্না ভাফ চলে এলো। এত কিছু করেও কেন ভুল হয়ে যায় আমার? কেন? কিন্তু স্যারের চিৎকার খুব কষ্ট হচ্ছে। আমি কি কোনো কিছু ঠিক মতো করতে পারবো না? মেঘ মাথায় দুহাত চেপে চোখ বন্ধ করে বসে রইল। চোখ বন্ধ করে বারবার নূপুরের কান্না মাখা অসহায় মুখ ভেসে উঠছে। এমন গোমরা মুখ একদম সহ্য করতে পারে না মেঘ। ভালোবাসে যে, ও খুব ভালোবাসে এই ইনোসেন্ট মেয়েটাকে। এত ভুল করে তবুও চাকরি থেকে এই মেয়ে সরাতে পারবে তাহলে যে ওর চোখে আড়ালে চলে যাবে। প্রথম যেদিন দেখেছিল সেদিন এই মায়াবী মুখে দিকে তাকিয়ে আর তার সরলতা দেখে মেঘের হৃদয়ে গেঁথে গেছে। এদিকে মিষ্টি মনের খুশিতে বৃষ্টিতে ভিজছে। সারা বাগানের লাফালাফি করছে। সবার ভয় কখনো বৃষ্টিতে ভিজতে পারি না, আজ সবার চোখের অগোচরে ভিজব, কেউ জানতেই পারবে না। সবাই ভাবছে আমি। হঠাৎ করো চিৎকার শুনে ভয়ে ভয়ে পেছনে তাকালো মিষ্টি। আহোহো আম্মু, ছাড়ু না, লাগছে আমার। আম্মু এবারের মতো মাফ করে দাও প্লিজ, আমার লক্ষ্মী সোনা আম্মু। আজ কখনো ভিজব না বললাম তো। কিন্তু দোষ কিন্তু তোমাদেরও আছে। আম্মু ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। আমাদের দোষ আছে? তা কি দোষ শুনি? আছেই তো, আলবাদ আছে। তোমরাই তো কখনো আমাকে ভিজতে দাও না, তাই তো এভাবে না জানিয়ে ভিজেছি। বললে কি রাজি হতে? না হতাম না কেন হব? নিজের চিন্তা আছে তোর। একটু আনন্দ করতে গিয়ে যে এক সপ্তাহ বিছানায় লুয়ে থাকবে তা তো হতে দেওয়া যায় না। এই এক দোষ, অসুস্থ এমনিতেই হয়, এতে বৃষ্টি ভেজা নিয়ে কিন বলছো? আমি তো বৃষ্টি লাইক করি, আমার ভালো লাগে হাঁচছি বলেই মুখ চেপে ধরল মিষ্টি। এই যে হাঁচছি দিচ্ছিস হলো তো? ভেজার শখ মিটে যাবে এখন। কত সময় না ভিজেছিস? 2 ঘন্টা। তাড়াতাড়ি যা, ড্রেস চেঞ্জ কর। যাচ্ছি। আম্মু একটা কথা। কি? আব্বুকে আর ভাইয়াকে বলো না প্লিজ। ভাইয়া এমনিতেই রেগে আছে, এখন এগুলো জানলে খুব বকবে। অসহায় মুখ করে বলল মিষ্টি। সেটা আর সম্ভব না, যা বলার বলা শেষ। কি হো চিল্লাইয়া কি হবে? এর মাঝে বলে ও দিয়েছ আম্মু। তুমি কি আমাকে একটু ভালোবাসো না বলো তো? এমনিতেই ভাইয়ার রাগ রেগে আছে আমার উপর, তার উপর এগুলো দূর ভাল লাগে না।
মিষ্টি একাই বিড়বিড় করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মাথা পাহাড় সমান চিন্তা নিয়ে মিষ্টি রুমে এলো। কি করে ভাইয়াকে মানানো যায় আমি রাগ করে থাকি তাহলেই হবে না, আমি রাগ করলে ও আজ ভাইয়া আমাকে বকেই ছাড়বে। মিষ্টি আম্মু ভালোবাসি কিনা সেটা বলে বুঝাতে পারবো না রে। তোরাই তো আমার সব, কেন বুঝিস না তুই? আমাকে কি দেখে মনে হয় আমি তোকে ভালোবাসি না? একটু বকি বলে ভালোবাসি কিনা বলিস? মিষ্টির আম্মু ও মিষ্টিকে খুব ভালোবাসে, কিন্তু একটু বকাবকিটা বেশি করে, যার জন্য মিষ্টি আম্মুর থেকে আব্বু আর ভাইয়াকে বেশি ভালোবাসে, ভাবে আম্মু তাকে কম ভালোবাসে। আসলে এটা ঠিক না, মিষ্টি ধারণা ভুল। মিষ্টির আম্মু মেয়ে নিয়ে চিন্তা থাকে বেশি, অনেক দুষ্টু মেয়েটা, কারো কথা শুনে না, নিজের মর্জি মতো চলতে চায় সব সময়ের জন্য। এত চিন্তা তার মেয়েকে নিয়ে, দিনকাল ভালো না। আর মহুয়া মেয়র চিন্তায় ঘুমাতে পারে না। মেয়ে যে তার খুব সুন্দরী, একা রাস্তায় চলাফেরা করে না বেশি, কিন্তু মাঝে মাঝে সে হারিয়ে যায়, মানে বন্ধুদের সাথে ঘুরতে চলে যায়। তখন তিনি এত চিন্তায় থাকে যে আসলে ইচ্ছে মতো বকে, আর দুইজন ভাবে বকবে, কিন্তু মিষ্টি এসে এমন ইমোশনাল কথা বানিয়ে বলে যে সবাই মোমের মতো গলে যায়। ছেলেটা আমার এত বুদ্ধিমান হয়েছে, তাকে নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু মেয়েটা একটুও বুঝদার হলো না। এত নরম, কেউ একটু হেসে কথা বললেই বিশ্বাস করে ফেলে, এতেই আমার চিন্তা। মিষ্টি ফ্রেশ হয়ে এসে খাটে বসল। মাথাটা ভার লাগছে, ভেজাটা বেশি হয়ে গেছে। আর হাঁচি তো আছেই, খিদে ও পেয়েছে, কিন্তু নিচে যেতে ইচ্ছে হচ্ছে না। শুতে ইচ্ছে হচ্ছে, শুতে যাবে অমনি আম্মু এলো, হাতে খাবার। আমাকে আরো হাঁচি পারতে দেখে বকতে বকতে খাবার রেখে আবার নিচে চলে গেল। একটু পর আধা চা করে নিয়ে এলো। নূপুর আজ একটু দেরি করে বাসার জন্য বেরিয়েছে, অফিসে কাজ বেশি, তাই লেট হয়। রাত হয়ে গেছে, কিন্তু নূপুরের যেতে অসুবিধা হবে না, কারণ নূপুর স্কুই আছে। নূপুর বেরিয়ে এই স্কুই নিয়ে বাসার জন্য রওনা হলো। কিছু দূর আসতেই একটা মেয়েকে রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকতে দেখলে মেয়েটা যে খুব ভয় পেয়ে আছে, মুখের নার্ভাসনেস বলে দিচ্ছে। বারবার ঘাম মুছছে। নূপুর কিছুটা আঁচ করতে পারল মেয়েটার কোনো বিপদ হয়নি তো। এত রাতে এখানে কি করছে? 10টা বাজে। নূপুর গাড়ি থামিয়ে মেয়েটির দিকে গেল। এগিয়ে মেয়েটি নূপুরকে এগিয়ে আসতে দেখে মনে হয় সাহস পেল, সেও এগিয়ে এলো। প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমি বিপদে পড়েছি। অবশ্যই, কিন্তু আপনি এত রাতে এভাবে একা রাস্তায় কেন? সে অনেক কথা, আপু একটু হেল্প করেন, এখানে কথা বলার সময় নেই, বিপদ হবে আমাদের, একটু আমাকে বাসার পৌঁছে দেন প্লিজ আপু। মেয়েটি কান্না কান্না করার মতো করে হাত জোর করছে। সে যে কিছুতে বড় ভয় পেয়েছে, সিউর বিপদের কথা বলাতে আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, তাকে নিয়ে স্কুইর কাছে গেলাম। একটু থামান না, এখানে দোকান আছে, আমাকে একটু পানি খাওয়ান, খুব পিপাসা পেয়েছে। আচ্ছা। আচমকা বলাতে একটু বাজেভাবেই ব্রেক করলাম। মেয়েটা ভয় পেয়েছে, আমি পানি এনে দিলাম, মেয়েটাকে একদমে খেয়ে ফেলল অনেকটুকু পানি। ধন্যবাদ আপু, এখন আমার অনেক ভালো লাগছে। আপনার জন্য আমি সুস্থভাবে আছি। কি হয়েছে আপু, বললে না যে? আমি বিপদে পড়েছিলাম। আমার বান্ধবী সুমা আর আমি আর একটা ছেলে ফ্রেন্ড তামিম, আমরা ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ সুমাকে আর পায় না, কোথায় গেছে জানিও না, ওকে অনেক খুঁজি, তামিমকে জিজ্ঞেস করি, কই ও জানে না বলে। 10 মিনিট পর ফোন করে জানায় বাসায় চলে গেছে, আমাকে রেখে যাওয়াতে বকা দেয় অনেক, কিন্তু ও তো চলে গেছে। এরপর থেকেই বলেই মেয়েটি কেঁদে দেয়। তারপর কি বলো? তারপর আমার ওই ফ্রেন্ড আমার সাথে বাজে বিহেভ করে, আগে কখনো ওকে আমি এমন দেখিনি। আজকে বুঝতে পারলাম ওরা সব সময় আমাকে ঘুরতে যেতে বলতো, আমি রাজি হতাম না, আমাদের বাড়িতে এসব হয় না, কিন্তু এত দিন ধরে বলছে তাই আর না করতে পারিনি। কি খারাপ ওই তামিম, আমি কখনো ভাবিনি এমন, ও খুব ভালো বন্ধু মনে করতাম। বলেই মেয়েটি কাঁদতে লাগল। মেঘ বাসায় এসে জানতে পারল মিষ্টি জ্বর হয়েছে। আগে বোনকে দেখতে এলো, আইসক্রিম এনেছে, কিন্তু দিলও না, চকলেট বকো নিয়ে গেলে রুমে, মিষ্টি চোখ বন্ধ করে শুয়ে আছে।
মেঘ টেবিলের উপর চকলেট বক রেখে মাথায় হাত দিয়ে চেক করল, জ্বর তো ভালোই হয়েছে। সঙ্গে সঙ্গে মিষ্টি চোখ মেলল। নূপুর মেয়েটিকে নিয়ে বাসায় এলো। গাড়ি থামিয়ে হাঁ করে তাকিয়ে আছে। এত বড় বাসা! মেয়েটি জোর করে ভেতরে নিয়ে গেল। মেয়েটির নাম আরুষি। আমি যেতে চাইনি, জোর করে নিল। বাসার ভিতরে যেতে একটা বাচ্চা মেয়ে দৌড়ে এলো। খালামনি বলেই চিৎকার করে আরুষির কোলে উঠে গেল। আমি তাকিয়া আছি মেয়েটির দিকে। খুব সুন্দর দেখতে, গুলোমুলো, একদম ফর্সা। ছোট বাচ্চাটা খুব মায়াবী। আমার দিকে তাকিয়ে কে জিজ্ঞেস করল কিছু বলবে, তার আগেই একটা মহিলা এলো। ছেলোয়ার কামিজ পরা, ফর্সা, আরুষির মতোই দেখতে। এসে আরুষিকে বকতে লাগল। আরুষি তাকে আপু বলল। আরুষি, তোর কোনো আক্কের জ্ঞান আছে? তুই জানিস না রাতে বাইরে থাকা আমরা পছন্দ করি না? আব্বু কত রেগে আছে জানিস? তুই কিভাবে এসব করতে পারলি? সবাই কত চিন্তা করছে জানিস? আম্মু, তুমি খালামনিকে বকছ কেন? ছোট মেয়েটা বলে উঠল। আমি হাঁ করে দেখছি। একে একে বাসার সবাই চলে এলো। পরিবারের সবাই এসে জড়ো হয়। সবাই কম বেশি কথা বলে বকে, জ্ঞান দিতে থাকে আরুষিকে। আরুষি মেয়েটা চুপ করে মাথা নিচু করে আছে। আমরা এখন বাসার ভেতরে দাঁড়িয়ে আছি। আমাকে কেউ এখনও খেয়ালই করেনি। সবাই আরুষি মেয়েকে নিয়েই এক এক রকম মন্তব্য করছে, আর আমি কিছু বলতেও পারছি না। এদিকে আমার লেট হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টার উপরে বাজে। না, আর দাঁড়ানো যাবে না। এবার বেরিয়ে পড়তে হবে। যে ভাবা সেই কাজ। কেউ এখন তার কথা শুনবেই না। অযথা দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ ভেবে নূপুর দরজা দিকে এগিয়ে যেতে লাগল। অমনি কেউ পেছনে থেকে ডেকে উঠল। না চাইতে ও পেছনে ফিরতে হলো। একটা মহিলা, মনে হচ্ছে ওই মেয়েটা মা হবে। আমার কাছে এগিয়ে এসে দাঁড়িয়ে আমার দিকে পা থেকে মাথা পর্যন্ত চেক করতে লাগলো। কেমন জানি আনইজি ফিল হচ্ছে। এভাবে তাকিয়ে আছে কেন? কে তুমি? কারিমা বেগম আরাফে মা। কথার মাঝে হঠাৎ খেয়াল করে একটা মেয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি এগিয়ে এসেছে কে জানতে। নূপুর কি বলবে বুঝতে পারছে না। কে আমি কিভাবে বলি? ওনার দিকে তাকিয়ে আছি। অদ্ভুত টাইপের সুন্দর মহিলাটি দেখতে বয়স্ক লাগলে ওর সাজ পোশাক অনেক তার। আন্টি, আমার নাম নূপুর। রাস্তায় আরুষির সাথে আমার দেখা হয়েছিল, তারপর আমার সাথে আসে ও এখানে। আপনারা ওকে নিয়ে বিজি ছিলেন। এদিকে রাত বাড়ছে, তাই বেরিয়ে যাচ্ছিলাম। লাম আমার কথা শেষ না হতেই এক চিৎকার দিল ও মহিলার সাথে সাথে সবাই কথা অফ করে আমাদের দিকে তাকালো। আমি বুঝতে পারছি না উনি এভাবে চেঁচামেচি করছে কেন। এদিকে ওনার চিৎকার শুনে আরুষি মেয়েটা আমার কাছে ছুটে আসে আর জানতে চায় কি হয়েছে। আমি তো ভয়ে ভয়ে তাকিয়ে আছি। ওনার হাবভাব ভালো লাগছে না।
কিন্তু আমাকে মিথ্যে প্রমাণ করে উনি যা করতে লাগলেন, সাথে সবাইকে আমার হয়ে ভালো ভালো কথা বলতে লাগলেন। আমি উনার মেয়েকে সাহায্য করেছি, না হলে কি আরুষির আমার কাছে অনেক ঋণী হয়ে গেছেন। ধন্যবাদ দিতে দিতে মাথা খারাপ করার অবস্থা। সবাই এত এত কথা বললেন, আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলেন কি করি, তাও সবাই জোর করে সোফায় বসিয়ে দিল। এখন নাকি খেতে দিবে, কিন্তু আমার তো দেরি হচ্ছে, তাই কি আর অনেক কষ্ট ম্যানেজ করে বেরিয়ে এলাম বাসা থেকে। লোকগুলোকে খুব ভালো লাগলো, কিছু সময়ের মধ্যে কতটা আপন করে নিয়েছে, যেন কতদিনের পরিচিত। আমরা আবার একদিন যেতে বলেছে আর নাম্বার অবধি রেখে দিয়েছে। দরজা দিয়ে বের হতে ছিলাম, হঠাৎ কারো সাথে ধাক্কা খায়। আসলে এত ভাবছিলাম সামনে কেউ আছে, খেয়ালই করিনি। সামনে তাকিয়ে দেখি একটা ছেলে, যাকে বলে মারাত্মক সুন্দর ছেলে। আমি তো হামিদ স্যারের পর এই ছেলে এত সুন্দর দেখছি, কিন্তু ছেলেটা একবার ফিরেও তাকলো না, সাবধানে তাকিয়ে চলে গেল। যাওয়ার আগে শ্রী বলতে ভুল করেনি। আমি অবাক, এমন মানুষও আছে। একবার তাকিয়ে দেখলো, ও নাকে আছে, সরি বলে চলে গেল। আমি পেছনে ফিরে তাকালাম, না তাকায়নি, সোজা চলে যাচ্ছে। নূপুর আর কিছু না ভেবে মুচকি হাসে, একদম মেঘ স্যারের মতো অ্যাটিটিউড। তারপর পেছনে ঘুরে বেরিয়ে যায়। আরাফ রেগে বাসার আসে, রাগে ওর শরীর কাঁপছে। কিভাবে গাড়ি নষ্ট হলো, কত সময় ওই পাবলিক প্লেসে ওর বসে থাকতে হয়েছে, আবার যখন গাড়ি পেলাম সেটাও মাঝ রাস্তায়, তেল শেষ। এত হেনস্থা তাকে হতে হলো। তাকে আরাফাত হোসেন জয়কে এভাবে হেনস্থা করেছে, ওকে আবার সামনে পাই কি যে করব। রেগে কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপর উঠে গেল, গায়ের ব্লেজার টেনে বিছানায় ছুঁড়ে মারে। বাসার সবাই সোফায় বসেছিল, আরাফকে এভাবে যেতে দেখেই বুঝে গেছে আরাফ রেগে আছে। প্রচণ্ডভাবে রেগে আছে, যা ওর চোখ মুখ দেখলেই বোঝা যায়। ওর রাগ অসম্ভব লাল হয়ে আছে। এটা কি হলো, আরাফ এত রেগে আছে কেন? আমাদের দিকে দেখল না, চলে গেল সোজা রুমে। কি জানি ভাই, তো সহজে এত লাগে না। কিছু হতো হয়েছে? সাথে সাথে ড্রাইভার দরজা দিয়ে ভেতরে ঢুকে এলো। হাঁপাচ্ছে সে, সবাই প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে। এভাবে হাঁপাচ্ছিস কেন তুই হাসান? আর আরাফ এমন রেগে আছে কেন, কি হয়েছে? হাসান মাথা নিচু করে সব খুলে বলে, সকাল থেকে যা হয়েছে আজ। সবাই তো এত কিছু হয়েছে, রাগান্বিত হবেই। আরাম রাগ সহজে হয় না আরাফের, কিন্তু যখন হয় তা কি সামলানো মুশকিল। আরাফ শাওয়ার নিয়ে ফুলি, কাজের মেয়ের নাম। আরাফের এক ডাকে ফুলি দৌড়ে আসে, আরাফ ওকে কফি আনতে বলে। আরেক দৌড়ে নিচে চলে আসে ফুলি। বারান্দায় দাঁড়িয়ে আছে আরাফ, বাইরে গুটগুটে অন্ধকারের করে রেগেছে, সামনের দিকে তাকিয়ে আছে। আর একটু পরপর কফির মগে চুমুক দিচ্ছে। ক্লান্ত লাগছে, তাই দোলনায় বসে পড়ে আরাফ চোখ বন্ধ করে কফির স্বাদ নিচ্ছে। হঠাৎ চোখ বন্ধ অবস্থাতেই কারো প্রতিছবি ভেসে ওঠে। একটা মেয়ে রেগে তাকিয়ে আছি, রাগে তার গাল নাক লাল টুকটুকে হয়ে আছে। এটা চোখে ভাসতেই চোখ খুলে ফেলে, এটা কি দেখল? এটা তো সেই মেয়েটা বৃষ্টির। বাপরে কি রাগ, মেয়েটা রাগের রানী। ভেবেই আচমকা হেসে উঠে আরাফ। কার কথা ভাবা হচ্ছে, রাগর রানীটা আবার কে? ভ্রু কুচকে জিজ্ঞেস করল আলিয়া। কিছুক্ষণ আগেই এসেছে, ভাইকে এভাবে কিছু ভেবে হাসতে দেখে সাথে এই একটা কথা কানে আসে, যা শুনেই সে চমকায়। এটা আবার কে যাকে ভেবে হেসে যাচ্ছে? আলিয়া আর আরাফদের বছরের ছোট বড়, তাই দুজন ফ্রেন্ডের মতো। ভাইয়ের মন খারাপ শুনে আলিয়া এসেছে জানতে মন খারাপের কারণে, কিন্তু এখানে এসে সে ভাইকে হাসতে দেখছে। আরাফ আলিয়ার কথা শুনেই চমকে তাকায়, আবার কখন এলো এখানে? তুই যখন তোর রানীর কথা ভাবছিলি তখন এসেছি? আবার চমকালো, রানী মানে কি বলছিস? আমি কি জানি, তুই বল। তুই কার কথা ভাবছিলি? আর শুনলাম রেগে আসিস, এখন তো দেখছি খুশিতে আছিস। কি সব বলছিস? আমি আবার কার কথা ভাবব, কারো কথা না তো। বলেই আরাফ উঠে পড়ল। উঠছিস কেন? খাবো, নিচে চল। বলে আর দাঁড়ালো না, এক মুহূর্তে ও সোজা নিচে নেমে এলো।
আলিয়া ভাবছে মনে তো কিছু চলছে নয়, রানী নিয়ে ভাবতি না। ভেবে মুচকি হাসে, মেয়ে ব্যাপার, আমার ভাইটাও কি কোনো মেয়ের প্রেমে পড়ল নাকি? মিষ্টি খাটে হেলান দিয়ে বসে আছে আর চকলেট খাচ্ছে। ওর সামনে বসে আছে আকাশ, দীপা, কণা, রুনা, শান্ত, আলিম, হাসিব আর জুনায়েদ। মিষ্টির ফ্রেন্ড সার্কেল সব এসে জড়ো হয়েছে, জ্বর হয়েছে সুনামায়। পাগল হয়ে এসেছে, কাল বৃষ্টিতে ভিজে এই অবস্থা সব শুনেছে মিষ্টির আম্মুর কাছে। সব থেকে দুষ্টু হচ্ছে মিষ্টি, ও সবার সাথে দুষ্টুমিতে ফার্স্ট, কেউ রেগে থাকতে পারে না ওর উপর। একদিন মিষ্টি না গেলে সবার মুড খারাপ হয়ে যায়, আজকেও তাই হয়েছে। সকালে সব স্কুলে এসে উপস্থিত, মিষ্টি আসেনি, সবাই অপেক্ষা করছে। ক্লাস টাইম হয়ে এসেছে, তবুও যখন মিষ্টি আসলো না, ফোন করল মিষ্টির আম্মুর কাছে আর তার থেকে জানতে পেরেছে মিষ্টির জ্বর হয়েছে বৃষ্টিতে ভিজে। সবাই এসে হাজির, কিছুক্ষণের মধ্যে চিন্তা হয়ে এসেছে সবাই, কিন্তু এখানে এসে সবার চোখ চড়ক গাছ। মিষ্টি গান ছেড়ে মিষ্টি লাফালাফি করছে আর চকলেট খাচ্ছে। সবাই চিন্তিত হয়ে এসে এসব দেখবে ভাবেনি। তারপর থেকে মিষ্টি বসে খাচ্ছে আর সবগুলো ওর চারপাশে বসে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। ওই তোরা থামবি, আমার মাথা ব্যথা করছে, বলে মিষ্টি শুয়ে পড়ল। তোর আর মাথা ব্যথা আমাদের এড়িয়ে যাওয়ার জন্য বলছিস তাই না? জ্বর এই তোর সত্যি জ্বর হয়েছে নাকি নাটক করছিস বলতো? হাসিব দেখছে কত কালো হয়ে গেছি, শরীরটা ফুটবল, কত অসুস্থ, আমি খেতে পারছি না সকাল থেকে। আর তোরা আমাকে দেখতে এসেছিস কোথায়? আমার পছন্দের চকলেট আইসক্রিম নিয়ে আসবি, একটু ভালোভাবে কথা বলবি, তা না এসে থেকেই আমার উপর গোয়েন্দাগিরি করছিস ফাজিল। মিষ্টি তোকে দেখে কেউ বলবে তুই দুর্বল, যে নাচটাই না নাচলি। অসুস্থ হলে এভাবে কেউ লাফাতে পারে? দীপা আবার বলছিস খাচ্ছ নি তো, এখন কি খাচ্ছি? আমাদের দেখিয়ে দেখিয়ে একা খেয়ে যাচ্ছি, এই তোর অসুস্থতা? কণা একজন অসুস্থ মানুষ একটুও খাচ্ছে তাও নজর দিচ্ছিস? আর তোরা খাবি কেন? অসুস্থ আমি খাবো। তোরা দেখতে এসেছিস, দেখে চলে যা। মিষ্টি হার কিপটা একটা। কণা ওই একদম কৃপণ বলবি না আমাকে, হুহো, আমি কিন্তু তোদের খাওয়াই সব সময়ে। কৃপণ বললে কিন্তু। মাঝে থামিয়ে দিয়ে খাওয়াচ্ছ, এখন খটি দিচ্ছি। কাদো মুখ করে বলল দীপা। হুম দিচ্ছি। মিষ্টি সবাই লেগে পড়ল ঝগড়ার। মিষ্টি তেরামকি করেই যাচ্ছে সাথে সবগুলো। এখন মিষ্টিকে দেখলে কেউ বলবে না মিষ্টি অসুস্থ। ফ্রেন্ডদের সাথে থাকলে ওর সব দূর হয়ে যায়। রাতে অনেক জ্বর ছিল, সকালে তা কমে এসেছে, তাই এখন তেমন নাই। মিষ্টি স্কুলে যেতে চেয়েছিল কিন্তু বাসার কেউ যেতে দেয়নি, তাই বোরিং হয়ে গান শুনছিল আর তার সাথে লাফাচ্ছিল। তখন ওই বান্দরগুলো আসে, কে জানতো এগুলো আসবে, তাহলে তো মিষ্টি ওইভাবে লাফাতই না। এখন আর কি করার, ধরা খেয়ে গেছে, তাই সবার এত কথা। মিষ্টি ও কি এত সহজে ছাড়বে নাকি ওদের সাথে নিজেও পড়ছে? নিচে থেকে মিষ্টিদের কাজের বোয়া আসে খাবার নিয়ে। 10 পদের মতো খাবার এনে দেয়, ঝগড়া কথা হাসাহাসি মাস্তি করে অনেকটা সময় চলে যায়। যে আকাশ সব সময় মিষ্টির সাথে লেগে পড়ে, আজ আকাশই কথা কম বলছে। ব্যাপারটা সবাই না ধরলে ও মিষ্টির মনে খটকা লেগেছে। আচ্ছা আকাশের কি মন খারাপ? কি রে আকাশ, তুই এত শান্ত হয়ে বসে আছিস, শান্তর মতো ব্যাপারটা কি? মিষ্টি শান্তর মতো বলতে ওদের ফ্রেন্ড শান্তর কথা বলেছে। সাথে সাথে সবাই হা করে আকাশের দিকে তাকায়। আসলেই মিষ্টির জ্বরের খবর পাওয়ার পর থেকেই আকাশ এমন চুপচাপ আছে। রাস্তাও আর কথা বলেনি, সবাই একটা ক্লাস করে আসতে চেয়েছিল, কিন্তু আকাশ বলেছে আর আজ ক্লাসই করবে না, এখন ও যাবে, কেউ না গেলে ও একাই যাবে। তাই সবাই আকাশের কথায় আগেই আসে আর ক্লাস আজ সব অফ। এভাবে সবাই তাকেই আকাশ কিছুটা ভরকে যায়। কিরে আকাশে, আসলেই তো তোর আবার কি হয়েছে? তখন তো একাই আগে আগে চলে এলি, এখন এভাবে চুপ করে আছিস কেন?
আলিম, কই না তো, সবাই কথা বলছিস তাই আর কি? আকাশ, সবার কথা আবার ধরস নাকি? সবাইকে ফেলে আগে তো নিজের কথা শেষ করিস, কিন্তু আজ তো অন্যরকম লাগছে, মন খারাপ। আলিম, সবাই আকাশকে সেকে ধরে, আকাশ কিছু বলে না, ব্যর্থ হয়ে চুপ যায়। 2 ঘন্টার মতো থেকে সবাই চলে যেতে উঠে পড়ে সবাই বেরিতে যায়। মিষ্টি আসলেই অসুস্থ, কিন্তু ওদের বুঝতে দেয়নি। জ্বরটা বাড়ছে, মনে হয় মাথা চাপ ধরে ব্যথা করছে। সবাই বাই বলে চলে যায়, মিষ্টি চোখ বন্ধ করে আছে। হঠাৎ মনে হয় কেউ ওর হাত ধরেছে, সাথে সাথে চোখ মেলে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে হাত ধরে। আকাশকে দেখে চমকে উঠে ওরা না চলে গেল, আবার আকাশে বা কি করছে ও কি যায়নি। তুই এখানে চলে না গেলি, কিছু কি ফেলে গেছিস? মিষ্টি, আই এম সরি। মিষ্টি হা করে তাকিয়ে আছে, ও সরি বলছে কেন? সরি বলছিস কেন, কি হয়েছে? আমার জন্য আজ তোর এই অবস্থা, কাল যদি তোর টাকাটা না নিতাম তাহলে তুই অসুস্থ হতি না। সরি। ধুর পাগল, এতে তোর কি দোষ? আমি তো ইচ্ছে করেই ভিজেছি, তোর এতে কোনো দোষ নেই, হাত ছাড়। আর নিজেকে দোষারোপ করবি না ওকে। যা বাসায় যা, কাল দেখা হচ্ছে, কেমন বাই? আকাশ চলে যায়, মিষ্টি ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওর মতিগতি মিষ্টির মাথায় ঢুকে না কিছু, কখন কি বলে কি করে। নূপুর অফিস রুমে বসে ওর কেবিনে, আর পাশে বসে আছে রাইসা। একটু আগেই নূপুর ওকে ডেকে আনছে। একটা ফাইল মেঘের রুমে নিয়ে সাইন করে আনতে হবে। ও যাবে না স্যার, ও কি দেখলেই রেগে যায়, নয়তো বকাবকি করে, তার থেকে ও যাবে না। রাইসাকে পাঠাবে, রাইসা ভয় আছে আরেকজনের কাজ কিনা ও কলবে, তাও সেটা মেঘ স্যারের রুমে। স্যার ও খুব ভয় পায়, কিন্তু নূপুর কি ফ্রেন্ড কম বোন বেশি ভাবে। ও যেহেতু একটা সাহায্য চেয়েছে, আমার উচিত সাহায্য করা, তাই ফাইল নিয়ে যেতে লাগে। বাইরে দাঁড়িয়ে বুকে কয়েকবার ফু দিয়ে নক করে। মে আই কামিং স্যার? মেঘ না দেখেই বলে উঠে, ইয়েস কামিং। রাইসা ভেতরে ঢুকেই ফাইল এগিয়ে দেয়। সাথে সাথে মেঘের দিকে থেকে রাগী কণ্ঠ আওয়াজ বেরিয়ে আসে, মিস রাইসা, আপনি কি করছেন এখানে? স্যার, এই ফাইলটা। মাঝপথে থামিয়ে দিয়ে, এটা আপনি নিয়ে এসেছেন কেন? এটা তো মিস নূপুরের কাজ, উনি কোথায়, আপনি কেন নিয়ে এসেছে? নিজের কাজ বাদ দিয়ে এসব কি যায় কাজ, তাকে পাঠান যান। জোরে চিৎকার করে ফাইল ছুঁড়ে মারে মেঘ। ভয় রাইসার প্রাণ যায় যায় অবস্থা। ফাইলটা নিয়ে কোনো রকম দেয় এক দৌড়ে একেবারে নূপুরের কেবিনে এসে থামে। নূপুর আরামছে বসেছিল, হঠাৎ রাইসাকে এমন দৌড়ে আসতে দেখে ওর ভ্রু জোড়া বেঁকে যায়। এভাবে দৌড়ে এলো কেন? কিরে, তুই দৌড়ে আসলি কেন? তোকে বলেছিলাম ভাই আমাকে পাঠাস না। পাঠালি তো এতগুলো বকা খেতে হলো কি? চিৎকার করে কথা বলল রে, আমার তো জান যায় যা অবস্থা। সাইন করে নাই? আবার সাইন? তুই না গেলে সাইন করবে না? যার কাজ তাকে যেতে বলেছে, আর জীবনে আমি তোকে সাহায্য করছি না। আমি যাই, আমাকে নিজের কাজ করবার কইছে। আর আপনাকে যেতে বলেছে, কি যে করব তোরে আল্লাহ জানে। নূপুরের ভয় হতে লাগে, কিন্তু না গিয়ে উপায়ও নাই। ফাইল নিয়ে চেয়ারে বসে পড়ে, আজ স্যার কি খুব রেগে গেছে, ইসস কেন যে রাইসা পাঠাতে গেলাম। নখ কামড়াতে কামড়াতে নূপুর দরজার কাছে দাঁড়ালো, ভেতরে ঢোকার সাহস হচ্ছে না। না থাক, যাব না আজ, রেগে থাক জেনে শুনে তো বাগের গর্তে যাওয়ার মানেই হয় না। ভেবেই পেছনে ঘুরে দৌড়ে চলে আসবে, কিন্তু আসতে পারে না, কেউ হাত শক্ত করে ধরেছে। পেছনে ফিরে দেখবে, তার আগেই টেনে কেউ ভেতরে ঢুকিয়ে নিল, নূপুরকে দেয়ালে চেপে ধরেছে ওকে। ভয় নূপুর চোখ খিচে বন্ধ করে নেয়। তোমার সাহস দেখে আমি অবাক হয়। এত সাহস তুমি কোথায় পেলে, জান নিজে না এসে অন্য জনকে পাঠাতে? বলেই মেঘ নূপুরের হাত শক্ত করে ধরে। নূপুর বড় বড় চোখ করে মেঘের দিকে তাকিয়ে আছে। স্যার জান বলল কেন?
আচ্ছা, আমি কি ভাবছি স্যার তো এটা নাও বলতে পারে, হয়তো আমি ভুল শুনেছি। কিন্তু এভাবে ধরেছে কেন? আমার তো ঘুম বন্ধ হয়ে আসছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মিষ্টি ফ্রেন্ডরা সবাই মিলে আজকে ঘুরতে যাবে। স্কুলের মাঠে একটা শিমুল গাছ আছে, সেখানে সবাই বসে আছে অপেক্ষা মিষ্টির জন্য, ও আসতে লেট করছে। বিরক্ত হয়ে সবাই নানা কথা বলছে, এই মেয়েটার আসতে সবসময় লেট করে। কিন্তু মিষ্টিকে রেখে কেউ যাবে না, মিষ্টি নয় গেলে হবে না, ও সবাইকে মাতিয়ে রাখে, হাসি খুশি রাখে। মিষ্টি প্রচণ্ড দুষ্টু, কিন্তু মনটা খুব ভালো, সবাইকে হাসাতে জানে। ফাজলামি করি, কিন্তু কারো বিপদে সবার আগে ওই তার পাশে দাঁড়ায়। অবশেষে সবার অপেক্ষার প্রহর শেষ হলো, দুলতে দুলতে মিষ্টি আসছে, হাত আইসক্রিম। স্কুল ড্রেস পরেই সবাই ঘুরতে যাবে, কারণ স্কুল ড্রেস পরে বাসা থেকে বের না হলে বাসায় অনেক কৈফত দিতে হয়। কোথায় যাব না যাব, নানা প্রশ্ন। ওই বান্দরনি, তুই জীবনে আর সঠিক সময় আসতে পারলি না, তাই না? বের হব 9টায় ভাবছিলাম, আর তুই আসলি 9:30। দীপা, কি এমন করছি রে, বাড়িতে সাজিস ও তনি, তাহলে এত লেট হয় কেন তোর? আমরা সবাই আধা ঘন্টা আগে আসি, আর তুই সব সময় আধা ঘন্টা পরে আসিস। আলিম বিরক্ত নিয়ে কথাটা বলল। আয়, তোরা থামবি। আরে এতই যদি আমার জন্য অপেক্ষা করছে তোদের বিরক্ত লাগে, তাহলে অপেক্ষা করে আছিস কেন, চলে যেতে। আমি যাবই না তোদের সাথে, জাগা তোরা। বলে মিষ্টি শিমুল গাছের নিচে বসার জন্য ব্রাঞ্চ আছে, তার এক কোণে বসে আইসক্রিম খেতে লাগল। সবগুলো যখন চোখ ওদিকে রাগী হয়ে তাকিয়ে আছে, মনে হয় চোখ দিয়েই ওকে বশ করে ফেলবে। মিষ্টি সেদিকে ভ্রুক্ষেপ নাই, ওর মতো সানন্দে আইসক্রিম খেয়ে যাচ্ছে। কি হলো, এভাবে সবগুলো আমার দিকে তাকিয়ে আছিস কেন? যা তোরা ঘুরতে চলে যা, আমি যাব না। মিষ্টি, মাথা খারাপ করবি না, আমরা কিন্তু রেগে আছি। উল্টা তুই আমাদের সাথে রাগ দেখাচ্ছিস। শান্ত। দেখাবই, 100 বার দেখাবো তোর আমার কেমন ফ্রেন্ড। হ্যাঁ, একটু দেরি হয়েছে বলে এইভাবে আমাকে কথা শোনালি। এমন সব খচ্চর ফ্রেন্ডের আমার দরকার নেই, আমার জন্য একটু অপেক্ষা করতে পারে না? বলে মুখে ভেঙচি কাটল। এই তোরা কি এরকম ঝগড়া রাগ অভিমান নিয়ে থাকবি, নাকি ঘুরতে যাবি? ঘুরতে যাব বল, আমি সকাল 6টা থেকে সাজতেন বসেছিলাম। শিশুরাম, দেখ আমার স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে। আর তোরা? কণা কথাটা বললেই আয়না বের করে লিপস্টিক লাগাতে লাগলো, ও সব সময় একটু বেশি সাজে। তোর আর কি সাজ ছাড়া কোনো কাজ হচ্ছে? দীপা। দীপা উঠে মিষ্টি কাছে গিয়ে হাতে টানতে লাগল। আর এই ঢং ভালো লাগে না, চলতো। এই হাত ছাড়, শয়তানের নানি, যাবে না বলছি না। কে শুনে কার কথা? দীপা, একবার যেহেতু মিষ্টি হাত ধরেছ, কেটে নেয়া হলেও নিয়ে যাবে। দীপার যে জিদ, একবার যেটা বলে সেটা করেই ছাড়ে। ওরা সবাই মিলে একটা পার্ক এসেছে, কিন্তু ঝামেলা হয়েছে। ঢুকা নিয়ে স্কুল ড্রেস থাকায় কাউকে ঢুকতে দিচ্ছে না পার্কের ভেতরে। মিষ্টি তো তাও লাফাচ্ছে, এতদূর আসছে ঘুরতে, বাসার সবাই জানে না সেটা ভেবে খুশিতে লাফাচ্ছি। আর এদিকে সবার মুখ থমথমে। যদি জানতো স্কুল ড্রেস থাকলে ঢুকতে দেবে না, তাহলে তো কষ্ট করে এতদূরে আসতো না। দেখ মিষ্টির কেমন লাফাচ্ছে, ওই বাচ্চাগুলোর সাথে কেমন করছে। কোথায় ঢুকতে পারছেন, একটা সমস্যা সমাধানের ব্যবস্থা করবে তা না, নিশ্চিন্তে হাসি খুশি মনে ঘুরছে। হাসিব, ওর কথা বাদ দে তো, এখন আমরা কি করব? এখানে বসে থেকে কি করব, চলে যায়, চল। আকাশ। ওরা সবগুলো পার্কের সামনে দাঁড়িয়ে নানা কথা বলে যাচ্ছেন। কি করবে না করবে, চলে যাবে নাকি আরেকটু চেষ্টা করবে? তবে সাহস নিয়ে আকাশ সামনে গিয়ে দাঁড়ায়, দারোয়ান কাছে অনেক কাকুতিমিনতি করতে থাকে। কিন্তু ফলাফল ব্যর্থ, কোনো আশা নেই, দারোয়ান ঢুকতে দেয় না। চলো ফিরে যায়, না ঢুকতে দেবে না কিছুতেই। অজ্ঞতা সবাই রাজি হয়। গাড়ি রিজার্ভ পড়ে গেছিল, তাই সবাই আবার গিয়ে গাড়িতে উঠে বসে।
কিন্তু প্রবলেম বাজলো, গাড়ি ছাড়বে তখন রূপা চিৎকার করে বলল, এই মিষ্টি কই, অত গাড়িতে নাই। সাথে সাথে সবাই আশেপাশে তাকাই, আসলে নাই, গাড়িতে উঠে নাই। এক একে সবাই গাড়ি থেকে নেমে আসে। আশেপাশে মিষ্টি কোথাও নাই। হন্যে হয়ে সবাই চারপাশে খুঁজতে লাগে, এই তো এখানে কয়েকটা বাচ্চার সাথে কথা বলছিল, সেকেন্ডে কোথায় চলে গেল। সবার মাথায় চিন্তার ভাঁজ, মিষ্টিকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। ওর বাড়ির কেউ জানতে পারলে আস্ত রাখবে না একটাকেও। মেঘ একটা প্রজেক্টের দিল করতে রেস্টুরেন্ট এসেছে, সাথে নূপুরও আছে। সামনে একটা অতি সুন্দরী বিদেশি মহিলা বসা, মেঘ সাথেই কাজ করছে। পাশে দাঁড়িয়ে আছে নূপুর, মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অতি ভাবটি একটা মহিলা, বয়স তার আমার মায়ের সমান হবে বা তার থেকেও বেশি, কিন্তু স্টাইল দেখে মনে হচ্ছে যেন আমার থেকেও বয়স কম। মহিলাদের হাবভাব একটুও ভালো লাগছে না। নূপুর একটু পরপরই মেঘ স্যারের গায়ের উপর এসে পড়ছে আর হেসে হেসে একদম মুখের কাছে চলে আসছে। অবশেষে মিটিং শেষ হল। আচ্ছা মিস জেসিকা, আমাদের আবার দেখা হবে বাই বলে মেঘ আর এক মুহূর্ত বসে থাকল না, সোজা রেস্টুরেন্টের বাইরে এসে গাড়িতে উঠে বসে। কি হলো, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? নূপুর বাইরে দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠছে না দেখে জিজ্ঞেস করল। স্যার আপনি যান, আমি একটু পরে আসতেছি। মেঘ ব্রু কুঁচকে তাকিয়ে আছে নূপুরের দিকে। হুয়াই? স্যার আমার একটু সামনে শপিং মলে যেতে হবে, আপনি চলে যান, আমি এক্ষুনি চলে আসতেছি। কি দরকার শপিং মলে, এখন আপনার অফিস টাইমস, তাই আপনি আমার সাথে যেতে হবে, উঠুন প্লিজ। স্যার আপনি যান না, আমার সত্যি খুব দরকার। এখন গেলে গেলে ভালো হতো, না হলে আবার ছুটির পর আমাকে এই জায়গাতে ঘুরে শপিং মল আসতে হবে। আমাদের রাস্তায় তো আর বড় ভালো শপিং মল পাওয়া যায় না। কি দরকার সেটা বলেন। স্যার পার্সোনাল বলা যাবে না। মুহূর্তে মেঘের রাগ সাত আসমানের উপরে উঠে যায়। আপনার ঘোরা হবে নাকি হবে না সেটা আমার বোঝার বিষয় না, আপনি চুপচাপ করে গাড়ি উঠুন। আমার সাথে অফিসে যাবেন, এখন ছুটির পরে আপনার যেখানে ইচ্ছে হয় সেখানে সেখানে যেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু এখন আমার কথা আপনাকে শুনতে হবে, কারণ আমি আপনার বস। মেঘ মাঝে মাঝে নূপুরকে তুমি বলে, আবার মাঝে মাঝে আপনি বলে। নূপুর কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে থেকে আর কিছু না বলে গাড়িতে উঠে বসে, কিছু করার নেই, সে বস, তার কথা শুনতেই হবে। রাত করে আবার এই শপিং মল আসতে হবে ভাবতেই নূপুরের কষ্ট হচ্ছে। রাতে মেয়েরা চলাফেরা করার রিস্ক, তারপর আজকে জিনিসটা নিতে হবে। মেয়ে নূপুরের দিকে আর চোখে তাকিয়ে দেখে নীরব হয়ে কিছু ভাবছে, গভীরভাবে কিছু ভাবছে, হয়তো জিনিসটা সত্যিই খুব দরকার। কি যেন ভেবে মেঘ শপিং মলের সামনে গাড়ি দাঁড় করায়। আচমকা গাড়ি থেমে যায়, নূপুর চমকে তাকায়, হয়তো অফিসে এসে পড়েছে তাই নামতে যায়। কিন্তু বাইরে তাকিয়ে দেখে না আসেনি তো, এটা তো শপিং মল, এখানে গাড়ি কেন থামিয়েছে। জিজ্ঞেস করতে চেয়েও একটা চাপা অভিমান ভেতর থেকে বেরিয়ে আসে, জিজ্ঞেস করে না, চুপ করে বসে থাকে। মেঘের খেয়াল হলো নূপুর ওইভাবে বসে আছে, নামতে গিয়ে নামেনি। ব্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে ভাবে বসে আছো কেন, যাও, তোমার না শপিং মলে কি দরকার? মানে আপনি আমার জন্য গাড়ি থামিয়ে আছেন? তুমি তো বললে মরে যাবে, আমি কি বলেছি শপিং মলে যাব না, কিন্তু আপনি আমার জন্য গাড়ি থামিয়েছেন, এটা বিশ্বাস করতে পারছি না। ওকে বিশ্বাস করতে হবে না, আমি তাহলে চাই। তুমি যেহেতু যাচ্ছ না তার মানে জিনিসটা অতটাও জরুরি না। বলেই গাড়ি স্টার্ট দিতে যাবে, চিৎকার করে ওঠে, না 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 প্লিজ, আমার সত্যিই জিনিসটা খুব দরকার। বলে তাড়াতাড়ি খেয়ে নে পড়ে আবার জানালা দিয়ে উকি দিয়ে জিজ্ঞেস করে, আপনি কি আমার জন্য ওয়েট করবেন নাকি চলে যাবেন? 10 মিনিটের মধ্যে আসবে। এতে নূপুর বুঝে যায় দাঁড়িয়ে থাকবে।
বড় বড় পা ফেলে শপিং মলে ঢুকে পড়ে। আরাফ আজকে অফিসে যায় নাই, আলিয়াকে শ্বশুরবাড়ি দিতে গেছিল সকালে। তারপর বোনের জোরাজোরিতে এই দুপুর পর্যন্ত থাকতে হয়েছে, অবশেষে জোর করে মিটিংয়ের কথা বলে বেরিয়ে এসেছে। এক মনে ড্রাইভ করে যাচ্ছে, হঠাৎ ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে নেহা নাম ভেসে ওঠে। নিহা আরাফের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলাই চলে। আরাফাত গাড়ি সাইড করে থামিয়ে ফোনটা রিসিভ করে। হ্যাঁ নিহা বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। তা হঠাৎ আমারে মনে পড়ল তোর? আমার তো সবসময়ই তোদের সবাইরে মনে পড়ে, কিন্তু তোরা আমাকে মনে করিস না। আচ্ছা আচ্ছা বল, কি জন্য এই দুপুরবেলা ফোন দিছিস? দোস্ত আমার না লজ্জা করছে। আরাফা অবাক হয়ে শুনছে নেহার কথা। নেহা খুব একটা লজ্জা পায় না? লজ্জা পাচ্ছে কেন হুট করে? কি ব্যাপার, লজ্জা পাচ্ছিস কেন? কি জন্য লজ্জা পাচ্ছিস বলবি তো, তাহলে বুঝবো কিভাবে। দোস্ত আমার না বিয়ে ঠিক আছে, এজন্য আবার লজ্জার কি আছে? বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করে নিবি? এমনভাবে বলল যেন একটা কোনো লজ্জার বিষয়ে। তা ছেলেটাকে আমি চিনি তাকে, নাকি অপরিচিত কেউ? সায়ন। হোয়াট? এসব কখন করলি তোরা? সে সব পরে জানতে পারবি এখন। আগামী 9 তারিখ আমার গায়ে হলুদ, তার আগের দিন তুই চলে আসিস কেমন? আর শুন, তুই কিন্তু আমাদের বাড়ি আসবি সায়নের আগে, আমি তোকে বলেছি, তাই তুই আমাদের বাড়িতে আসবি, ওকে? আর তুই কনে পক্ষ। বলেই খট করে নেহা ফোন কেটে দেয় আর হতভম্ব হয়ে বসে আছে। এই এরা এসব প্রেমটেম কখন, আমি একবারের জন্য টেরও তো পেলাম না। মেঘ আর নূপুর যে রেস্টুরেন্টে গেছিল মিটিং করতে, ওরা বের হতেই সেই রেস্টুরেন্টে মিষ্টি ঢুকে, সাথে সবগুলা বাচ্চাকে নিয়ে। বাচ্চাগুলো পথশিশু। মিষ্টির সাথে গল্প করার মাঝে একজন বলে ওঠে তার নাকি খুব খিদে পেয়েছে। মিষ্টি সে একজনকে কিছু টাকা দেয় কিনে খাওয়ার জন্য, কিন্তু একে একে সবাই হাত পাতে, সবারই নাকি খিদে পেয়েছে। সবাইকে আর টাকা না দিয়ে মিষ্টি ডিসিশন নিল ওদের রেস্টুরেন্টে খাওয়াবে। সামনে একটা রেস্টুরেন্টে চোখে পড়েছে ও বাচ্চাদের নিয়ে একবার পেছনে তাকিয়ে দেখি ওরা সবাই কি জানি আলোচনা করছে, হয়তো পার্কে যাবে, তাই ভাবে রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে টাকা দিয়ে আসবে। মিষ্টির কাছে 1000 টাকার একটা নোট আছে, খুচরা মনে হয় 150 টাকার মতো আছে। বেড়াতে আসবে বলে টাকা বেশি করে নিয়ে আসছে। এখন আর এগুলো মিষ্টির কাজে লাগবে না, এখানেই শেষ হবে। মিষ্টি রেস্টুরেন্টের বিল মিটিয়ে বেরিয়ে আসে। এই বাবা, সবগুলো গেল কই? রেস্টুরেন্টে বাইরে এসে পার্কের সামনে দাঁড়িয়ে আছে মিষ্টি। ওরা কি ভিতরে চলে গেল আমাকে রেখেই? চাচা, আমার মতো ড্রেস পরা কয়েকটা মেয়ে আর কয়েকটা ছেলে কি, ওরা কি পার্কের ভেতরে চলে গেছে? দারোয়ানকে জিজ্ঞেস করল মিষ্টি। দারোয়ান কতক্ষণ তাকিয়ে থেকে কি যেন ভেবে বলল, না না মানে ওরা তো পার্কে যাওয়ার কথা, তাহলে কোথায় গেল? যেতে চাইছেন, আমি যেতে দেয়নি মানে? স্কুল ড্রেস পরা স্টুডেন্টদের পার্কে যাওয়া নিষেধ, একমাত্র পিকনিক ছাড়া। ওনার কথা শুনে বোঝা গেল যে স্কুল ড্রেসের গার্ড ছাড়া ভেতরে ঢোকা যায় না। আর এসব গুলা গেল কই? বাইরে এসে গেটের বাইরে গাড়ি ছিল, সেটাও নাই। মহা ঝামেলায় পড়ে গেল তো। সবগুলা আমারে রাইখা গেল কই? কি আর করার? মিষ্টি কোনো দিকে যাওয়া বুঝতে পারতেছে না, কিছুই চেনে না। ফিরবে কিভাবে? আকাশের কাছে ফোন আছে আর কারো কাছে ফোন নাই, কিন্তু ওর নাম্বার তো ব্যাগে আছে, আর ব্যাগটাই তো আমার কাছে নাই। ব্যাগ তো গাড়িতে আছে। মেঘ গাড়িতে অপেক্ষা করছে। 20 মিনিট হয়ে গেছে, এখনো ফিরে নাইট নূপুর। রেগে গাড়ি স্টার্ট দিতে যাবে এমন সময় ফোন বেজে উঠল। একে তো রেগে আছে, তার ওপর ফোন, গাড়ি স্টার্ট দেওয়া বাদ দিয়ে ফোন হাতে নেয়। পরিচিত কেউ, না দেখে ফোন কেটে দেন। অনবরত কল আসছেই, যতবার কেটে দিচ্ছে ফোন আসছে, তাই বিরক্ত হয়ে রিসিভ করে।
মুখে কিছু বাজে কথা এনে বকা দিতে যাবি তার আগে ওপাশ থেকে মিষ্টির কণ্ঠস্বর শুনে মেঘের রাগ কমে আসে। অচেনা নাম্বার থেকে মিষ্টি কেন কল করেছে? ওর তো এখন স্কুলে থাকার কথা। চিন্তিত হয়ে ফোন কানে নিয়ে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, হ্যালো মিষ্টি, কই তুই? এটা কার নাম্বার? ভাইয়া তুমি কই আছো? কেন? তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো? তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? ভাইয়া তুমি একটু পার্কে ঠিকানা দেয়, এখানে আসতে পারবা? আমি এখানে আটকা পড়ে গেছি। তুই ওখানে কি করছিস? তোর তো এখনই স্কুলে থাকার কথা। অবাক হয়ে জিজ্ঞেস করে মেঘ। সেসব দেখা হলে বলবো, আগে তুমি এখানে আসো। আগেই বলেছি বকবে না কিন্তু। মেঘ হাসবে না কাঁদবে বুঝতে পারতাছি না, এখনো বকার চিন্তা নিয়ে বসে আছে। আর কিছু না বলে মেঘ ফোন কেটে দেয়। ওর তো পার্কে যেতে 2 মিনিট লাগবে, কারণ পার্কের পাশে এই রেস্টুরেন্ট। এখন একটু দূরে আছে, শপিং মলে আছে। তাই যাইতে কয় মিনিট লাগবে। নূপুর দৌড়ে বের হয়ে আসে, হিজাবটা পেতে লেট হইছে। পেয়ে দৌড়ে বেরিয়ে আসে, না জানিস স্যার কতটা রেগে আছে। বের হতে দেখে মেঘের গাড়ি চলে যাচ্ছে। সত্যি রেখে চলে গেল, আজকে আমার খবর আছে। থ্যাংক ইউ সো মাচ। সেদিন আপনার উপর খুব রাগ হয়েছিল, কিন্তু আজকে আপনি আমাকে হেল্প করলেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। বলে একটা মিষ্টি হাসি দিল মিষ্টি। আরাফ ফোন নিয়ে একটা হাসি দিল। ইটস ওকে। আপনি চাইলে আমার সাথে যেতে পারতেন। আমি না হয় পৌঁছে দিতাম। আপনি আমাকে পৌঁছে দিতেন? অবাক হয়ে জিজ্ঞেস করল মিষ্টি। হ্যাঁ, যদি বলতেন তাহলে। ঈষৎ আগে কথাটা কেন বললেন না? আগে যদি আমার মাথায় এই কথাটা আসতো তাহলে কি ভাইয়া জানতো যে আমি স্কুল মিস দিয়েছি? স্কুল মিস দিয়ে এখানে আসছেন কেন? এই তো ঘুরতে আসছিলাম, কিন্তু বেরানো তো আর হইল না, সবগুলো আমারে রাইখা চলে গেছে। বলে মিষ্টি রেগে উঠল। আরাফ কিছু বলতে যাবে অমনি গাড়ি এসে থামে ওদের সামনে। এ ভাই আইসা পড়ছে। আল্লাহ জানে আমারে কত না জানে বকা দিব। অসহায় মুখ করে একবার আরাফের দিকে তাকালো। মেঘালি থেকে নেমে আসে হন্তদন্ত হয়ে। মিষ্টি আর একটা ছেলে দাঁড়িয়ে আছে, ও ভ্রু কুচকে সেদিকে তাকায়। ছেলেটাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, এত আরাফাত হোসেন জয়। জয়ের সাথে একবার সাক্ষাৎ হয়েছিল মেঘের। জয়ের বাবা বিজনেস করেছে। জয় বেশিদিন ধরে এই বিজনেসও নয়, কিন্তু কিছুদিনের ভালো নাম করে ফেলেছে। একবার সাক্ষাৎ হয়েছে। তিনি এখানে কি করছে মিষ্টির সাথে? মেঘে মিষ্টি সামনে দাঁড়াল। আরাফ মেয়েকে দেখেই চিনতে পারে, হাসি মুখে হাত বাড়িয়ে দেয়। মিস্টার মেঘ, আপনি এখানে? মেঘ ও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। আমি কিছু বলার আগে মিষ্টি বলে ওঠে, এটা তো আমার ভাইয়া, আমাকে নিতে এসেছে। আপনি কি আমার ভাইয়াকে চিনেন? আরাফ মাথা নেড়ে জানায় সে চেনে। এবার মেঘ বলে, মিষ্টি তুই ওনাকে কিভাবে চিনিস? আর মিস্টার জয় আপনি এখানে? এই দিক দিয়ে আমি চাইছিলাম, হঠাৎ আপনার বোনের সাথে দেখা হয়ে গেল, তাই নেমে পড়লাম। আপনি মিষ্টিকে কিভাবে চিনলেন? অবাক হয়ে জিজ্ঞেস করল। মিষ্টি দুজনের কথায় কেড়ে নিয়ে বলল, ওই তো ভাইয়া, একদিন আমাদের দেখা হয়েছিল। তেমন পরিচিত না, আজকে ওনার দিকে ফোন নিয়ে তোমাকে কল করেছিলাম। আচ্ছা, গাড়িতে উঠো। এখানে আমি কি জিজ্ঞেস করল নাকি জন্য এসেছে, বাসায় গিয়ে জিজ্ঞেস করবে। মিষ্টি মেঘের দিয়ে তাকিয়ে কিছু বলতে যাবে, মেঘার দিকে রাগী দৃষ্টিতে তাকান। মা দেখে আর কিছু বলার সাহস করে না মিষ্টি। এইবার আরাফের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বাই বলে গাড়িতে উঠে বসে। মেঘ আর আরাফ কি যেন বলছে। মিষ্টি ভয় ভয় তাকে আছে, ভাই আবার ওনাকে কিছু বলবে না তো। কিন্তু দুজন কি হাসে খুশি ভাবে কথা বলছে। শেষ আবার হ্যান্ডশিপ করে ভাইয়া চলে এলেন।
বাসায় যাবি নাকি স্কুলে যাবি? স্কুলে চলো, আমার ব্যাগ আছে ওখানে। ভাই আর কিছু বলল না, আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি। একবার ভাইয়ের দিকে তাকাচ্ছি আর একবার বাইরের দিকে তাকাচ্ছি। না জানি কত বকা আজকে খেতে হয় শয়তানের দলের জন্য, আজকে আমি এরকম ফেঁসে গেলাম। ভাইয়া আর রাস্তায় আর একটা কথা বলল না। স্কুলের সামনে গাড়ি থামাতে আমি নেমে কিছু বলবো তারা আগেই শো করে ভাইয়ার গাড়ি চলে গেল। আমি হাঁ করে সেদিকে তাকিয়ে আছি। নূপুর অফিসে চলে এসেছে অনেকক্ষণ হল। অদ্ভুত বিষয়, স্যার এখনও আসে নাই। স্যারের তোমার আগে আসার কথা, সে এখন আসছে না কেন? চিন্তিত আশেপাশে স্যার আসে কিনা। হঠাৎ গটগট পায়ে কেউ সামনে এগিয়ে যাচ্ছে, ঘাড় ঘুরিয়ে দেখে মেঘ। হ্যাঁ, যাওয়ার আগে একবার অবশ্য আমার কেবিনের দিকে তাকিয়েছেন। আমির জোরসড়ো হয়ে বসে আছি, এই না বকা দিয়ে বসে। যেতে একটা বড় শ্বাস ফেলে ল্যাপটপে কাজ করতে লাগল নূপুর। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হল না, ভয় আবার ঢুকে গেল। ম্যানেজার এসে বলে গেল স্যার নাকি আমাকে ডেকেছে। আমি ভয়ে ভয়ে নক করলাম, হাতের ইশারায় যেতে বলল, ভেতরে যেতে। স্যার বিশ্বাস করেন আমি না পাচ্ছিলাম না, তাই একটু লেট হয়ে গেছে। আমি এসেছিলাম কিন্তু ততক্ষণ আপনার গাড়ি ছেড়ে দিয়েছে। আমি দৌড়ে আসতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, সরি। মেঘ এমনিতেই মিষ্টিকে নিয়ে রেগে আছে। তারকা এইসব কথা আর রেখে চিৎকার করে উঠল, আপনাকে আমি কৈফত দিতে বলেছি। না স্যার, কিন্তু কথা কেড়ে নিয়ে যে ফাইলটা দিয়ে মিটিং করেছে ফাইলটা নিয়ে আসুন। যান, আপনার সাথে আমার ফালতু কথা বলার সময় বা ইচ্ছা কোনোটাই নাই। মেঘের চিৎকার শুনে ভয় কেঁপে ওঠে, ভয় থরথর করে কাঁপছে। সেখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, তাড়াতাড়ি নিয়ে আসে ফাইল মেঘের কেবিনে। সাইন দিয়ে ইমিগ্রেশনে থেকেই গ্লাস নিয়ে টকটক করে এক গ্লাস পানি শেষ করে ফেলে। মেঘকে এমনিতেও প্রচণ্ড ভয় পায়, তার উপর চিৎকার করলে তো একদমই শেষ হয়ে যায়। মিষ্টি স্কুলে এসে সবগুলোর সাথে তুমুল ঝগড়া শুরু করে দিয়েছে। ওকে কিভাবে সবাই এভাবে একা রেখে চলে আসতে পারল? সবাই বলল কি খুঁজেছে, কিন্তু উপায় নাই। আসলেই সবার অনেক চিন্তিত ছিল, চারপাশে খুঁজে যখন পায় তখন বাধ্য হয়ে ফিরে আসে। কিন্তু সবাই আসে নাই। আকাশ, শান্ত, আলিম ওরা এখনো আসে নাই। ওরা ওই দিক দিয়ে মিষ্টিকে খুঁজছে। আকাশ শান্ত খুঁজছে শুনে মিষ্টির রাগ একটু কমে আসে, নয়তো একটার কি অবস্থা করত নিজেও জানে না। তারপর কণার কাছে ফোন আছে, আজকে নিয়ে আসছিল, আমি তো জানতামই না। কণ আকাশকে ফোন দিয়ে বলে যে মিষ্টি ফিরে এসেছে, করা যাতে চলে আসে। ক্লাস হলো না, ঘোরা হলো না, মন মেজাজ খারাপ হয়ে আছে। বিশেষ করে মিষ্টির সবচেয়ে বেশি রাগের একটার পর একটা চকলেট খাচ্ছে। আর একটু পর পর একজনকে বকে যাচ্ছি, ওরাও কম না বকে যাচ্ছে, তুই এভাবে আমাদেরকে না বলে চলে গেলি কেন? রেস্টুরেন্টে যার যেখানে যা, আমাদেরকে বলে যাবি তো। আমাদের কি চিন্তা হয় না? সবাই দোষ দিচ্ছে একে একে। চলবে।